জামাতের এজেন্ট পর্যন্ত বলা হয়েছে। এখন ধরেন যারা স্বৈরাচারের পক্ষের শক্তি তাদের 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 কাছে তো আমি খুবই বিরক্তিকর। আবার ধরেন আমি যাদেরকে বলছি যে আমি এই ধরনের মানুষদের পছন্দ করি না, তাদের কাছেও আমি বিরক্তিকর। সো তাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি আমাকে খারাপ বলা। সো তাদের খারাপ বলাতে আমার কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করেন ভাই, আমাকে অনেকে বলে যে কমেন্ট বক্স অফ করে দাও। আমি বলি নো, কেন অফ করব? এটা ওরা ওদের মানে জাত চিনাচ্ছে। এখানে তো আমার কিছু না, ওদের জাত ওরা চিনাচ্ছে, ওরা কেমন মানুষ। সো ওদের নিয়ে আমার টেনশন করার কিছু নেই। আমাকে প্রচুর মানুষ ভালোবাসে। আমি রাস্তাঘাটে একদম সাধারণ মানুষের মতো চলাচল করি। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমি কিন্তু একদম সাধারণ মানুষ যেভাবে চলাচল করে, আমি কিন্তু কোনো আমার মানে প্রোটোকল নাই, আমার কোনো বাউন্সার নাই, আমার কিছু নাই। আমি কিন্তু জাস্ট নর্মালি ঘুরে বেড়াই। আমি এই যে হলে হলে যাচ্ছি, আমি নর্মালি যাচ্ছি, আমার সাথে কোনো লোক নাই। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমার টিমের লোকরাও ওইভাবে থাকে না। আমার জাস্ট কো অ্যাক্টর যারা আছেন কয়েকজন, মানে প্রচন্ড ভালো মানুষ কয়েকজন আছেন, তারা কয়েকজন ছাড়া আমার সাথে কিন্তু কোনো আর কেউ থাকে না। এবং আমি যখন রাস্তায় যাই, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি কিন্তু একদম সাধারণভাবে চলি এবং আমার কোনো দিন কখনো কোনো অসুবিধা হয় না। আমাকে সাধারণ মানুষ অসম্ভব পছন্দ করে। তারা আমাকে তাদের মতো মনে করে, তাদের অংশ মনে করে। এটাই আমার অ্যাচিভমেন্ট, আমি এটাই অ্যাচিভ করতে চেয়েছি। তারা তো তখনও ছিল না। আমি ওই আন্দোলনে আমিও ছিলাম, যেটা কিছুদিন আগে হয়েছে, যেটা নারীর ডাকে মৈত্রী যাত্রা, ওটাতে আমিও ছিলাম। সো যারা থাকে না তারা কখনোই থাকে না, কারণ এটা আমি তাদেরকে দোষও দিই না। আমাদের সমাজ ব্যবস্থায় আসলে একজন মানুষকে সাহসী হয়ে উঠতেই দেয় না। সো এটা একটা সমস্যা। এটা একটা মানুষকে আমি ইন্ডিভিজুয়ালি দোষ দিতে পারি না। এটা সমস্যা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় কাউকে সাহসী হতে দেয় না। সো এটা তাদেরকে আমি দোষ দিচ্ছি না। আমাকে আসলে কোন দলের মধ্যে ফেলবে এটা কেউ বুঝতে পারছে না। শুধু না তো, আমাকে আরো অনেক, মানে সিআইএ, মোসাদ, তারপরে জামাত, আমাকে জামাতের এজেন্ট পর্যন্ত বলা হয়েছে। মানে ক্যান ইউ ইমাজিন, জামাতের এজেন্ট বলা হচ্ছে আমাকে। সো তারপরে তো আওয়ামী লীগের এজেন্ট ছিলামই। তারপরে এখন আবার বলছে যে ভারতের দালাল, ভারতের রয়ের এজেন্ট, যেহেতু আমি বলেছি ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে। সো আমাকে আসলে কোনো দলে ফেলতে পারছে না বলে কিছু মানুষের অস্বস্তি হচ্ছে। তাদের অস্বস্তি মেটানোর জন্য একটা কথাই বলতে চাই, আপনারা কখনোই আমাকে কোনো দলে ফেলতে পারবেন না। আমি যখন যেটা আমার কাছে সত্য মনে হবে, যখন যেটা আমার কাছে মানে উচিত মনে হবে, আমি সেইটার পক্ষেই কথা বলবো। সো সেটা যদি কারো বিপরীতে চলে যায় বা কারো বিপক্ষে চলে যায়, সেখানে আমার কিছু করার নাই। শুধু নারীদের নিয়ে না, যে কোনো কিছু হলে, আপনি মরে গেছেন, আপনি একটা লাল বদর, আপনি এখন ধরেন এদেরকে নিয়ে তো আমার কিছু বলার নাই ভাইয়া। মানে আমি কি করব, এটা তো আমার ডিসিশন, এটা আমার স্বাধীনতা ভাইয়া। আপনি আরেকজনকে ফোর্স করতে পারবেন না যে সে কি করবে কি করবে না। সো যে এটা করতে চায়, এটা তার ব্যর্থতা যে সেই এইটুকু বোধ তার নাই।